আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহু ও সরফ এর ধারাবাহিক ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাহু ও সরফ এর উদ্দেশ্য কি ও আলোচ্য বিষয় কি। পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নাহু ও সরফ কাকে বলে। এর পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নাহু ও সরফ শব্দের অর্থ কী। আজকে আমরা আলোচনা করব নাহু ও সরফ এর উদ্দেশ্য কী ও আলোচ্য বিষয় কী। ইলমুন নাহই এর উদ্দেশ্য কী? ইলমুন নাহই এর উদ্দেশ্য হলো নির্ভুলভাবে বাক্য গঠন করা। ইলমুন নাহই এর উদ্দেশ্য হলো নির্ভুলভাবে বাক্য গঠন করা। ইলমুন নাহই এর উদ্দেশ্য হলো নির্ভুলভাবে বাক্য গঠন করা। ইলমুন নাহই এর উদ্দেশ্য কী? ইলমুন নাহই এর উদ্দেশ্য হচ্ছে নির্ভুলভাবে বাক্য গঠন করা। আপনি একটি বাক্য গঠন করবেন, যেমন হাযা কিতাবুন জামিলুন, অর্থ এটি সুন্দর বই। হাযা কিতাবুন জামিলুন, এটি সুন্দর বই। একটি বাক্য গঠন করলেন, এই বাক্যটা নির্ভুলভাবে গঠন করা, অর্থাৎ বাক্য গঠন করার ক্ষেত্রে যে সমস্ত ভুল ভ্রান্তি হয় সেই সমস্ত ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকা। যে সমস্ত ভুল ভ্রান্তি হয় বাক্য গঠন করার ক্ষেত্রে, যেমন আমরা যেগুলো পরে আলোচনা করব, মুজাক্কার, মুয়ান্নাস, ওয়াহেদ, তাসনিয়া, জমা, এরপরে মারেফা, নাকেরা, বিভিন্ন ইত্যাদি। অর্থাৎ একটি বাক্য গঠন করার ক্ষেত্রে যে সমস্ত ভুল ভ্রান্তি হয় সেই সমস্ত ভুল ভ্রান্তি থেকে মুক্ত থাকা, বিরত থাকা, এটি হচ্ছে ইলমুন নাহু এর উদ্দেশ্য। আরবি ভাষার সমস্ত শব্দ, আরবি ভাষায় বাক্য গঠন করার ক্ষেত্রে সমস্ত ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকা, অর্থাৎ নির্ভুলভাবে বাক্য গঠন করা, এটি হচ্ছে ইলমুন নাহু এর উদ্দেশ্য। এবার আমরা জানব ইলমুস সরফি এর উদ্দেশ্য কী। ইলমুস সরফ এর উদ্দেশ্য হচ্ছে নির্ভুলভাবে শব্দ গঠন করা। নির্ভুলভাবে শব্দ গঠন করা, নির্ভুলভাবে শব্দ গঠন করা ও রূপান্তর করা। ইলমুস সরফ এর উদ্দেশ্য হলো নির্ভুলভাবে শব্দ গঠন করা ও রূপান্তর করা। অর্থাৎ আপনি যে একটি শব্দ পরিবর্তন করবেন, আপনি একটি শব্দ গঠন করবেন, একটি শব্দ থেকে অন্য আরেকটি শব্দ রূপান্তর করবেন, পরিবর্তন করবেন, একই শব্দকে বিভিন্নভাবে আপনি ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে কোনো ভুল ভ্রান্তি না হওয়া, সেই ক্ষেত্রে কোনো ভুল ভ্রান্তি না হওয়া,
আমরা ইলমুন নাহু এর উদ্দেশ্য পড়েছি আরবি বাক্য গঠন করার ক্ষেত্রে কোনো ভুলভ্রান্তি না হওয়া, সমস্ত ভুলভ্রান্তি থেকে মুক্ত থাকা। আর সরফ এর উদ্দেশ্য হচ্ছে আরবি শব্দ গঠন করার ক্ষেত্রে যে সমস্ত ভুলভ্রান্তি হয়, আরবি শব্দ পরিবর্তন করার ক্ষেত্রে যে সমস্ত ভুলভ্রান্তি হয়, এই সমস্ত ভুলভ্রান্তি থেকে বেঁচে থাকা, বিরত থাকা, অর্থাৎ নির্ভুলভাবে শব্দ গঠন করা ও রূপান্তর করা। আশা করি আমরা ইলমে নাহু এবং ইলমে সরফ এর উদ্দেশ্য আমরা বুঝতে পেরেছি। ইলমে নাহু এর উদ্দেশ্য হচ্ছে নির্ভুলভাবে বাক্য গঠন করা, ইলমে সরফ এর উদ্দেশ্য হচ্ছে নির্ভুলভাবে শব্দ গঠন করা ও পরিবর্তন করা। এবার আমরা জানব ইলমুন নাহwi ও ইলমুস সরফি এর আলোচ্য বিষয় কি। ইলমে নাহু এর আলোচ্য বিষয় হচ্ছে বাক্যে অন্তর্গত শব্দের শেষ অবস্থা। ইলমুন নাহু শাস্ত্রে যে সমস্ত আলোচনা সবচাইতে বেশি করা হয় সেটি হচ্ছে বাক্যে অন্তর্গত শব্দের শেষ অবস্থা। লক্ষ্য করুন, এখানে আমি লিখলাম যে হাযাল কিতাবু জামিলুন, এই কিতাবটি সুন্দর বা এই বইটি সুন্দর। হাযাল কিতাবু জামিলুন অর্থ এই বইটি সুন্দর। এখন বাক্যে অন্তর্গত শব্দ, এটি একটি বাক্য হয়েছে। বাক্য কিভাবে হয়? কয়েকটা শব্দ মিলে একটি বাক্য হয়। এখানে হাদা একটি শব্দ, কিতাবুন একটি শব্দ, জামিলুন একটি শব্দ, তিনটি শব্দ মিলে একটি বাক্য হয়েছে। এখন এখানে বলা হয়েছে বাক্যে অন্তর্গত শব্দের শেষ অবস্থা। বাক্যে অন্তর্গত শব্দ, একটি বাক্যের মধ্যে যে সমস্ত শব্দ প্রবেশ করে, এই যে একটি বাক্য, এই বাক্যের মধ্যে কিতাবুন শব্দটি প্রবেশ করেছে, জামিলুন শব্দটি প্রবেশ করেছে। এখন বাক্যে অন্তর্গত শব্দের শেষ অবস্থা, এখানে হাযাল কিতাবু হবে নাকি হাযাল কিতাবি হবে নাকি হাযাল কিতাবা হবে, এই নিয়ে হলো আলোচনা যে এখানে কোনটা সহি হবে, কিতাবু সহি হবে, কিতাবি সহি হবে না কিতাবা সহি হবে। ঠিক এমনিভাবে জামিলুন সহি হবে না জামিলিন সহি হবে না জামিলান সহি হবে। এখানে কোন এরাব দিলে, কোন হরকত দিলে এটা সহি হবে, এ নিয়ে হয় আলোচ্য বিষয়। অর্থাৎ নাহু শাস্ত্রে সবচেয়ে বেশি আলোচনা করা হয় সেটি হচ্ছে বাক্যে অন্তর্গত শব্দের শেষ অবস্থা নিয়ে। শেষ অবস্থা, বাক্যে অন্তর্গত শব্দের শেষ যে অক্ষর থাকবে সেই অক্ষরের মধ্যে জবর হবে না জের হবে নাকি পেশ হবে, এই হলো ইলমুন নাহু এর আলোচ্য বিষয়। ইলমুন নাহু এর আলোচ্য বিষয় আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে বাক্যে অন্তর্গত শব্দের শেষ অবস্থা হচ্ছে ইলমুন নাহু এর আলোচ্য বিষয়। এবার আমরা জানব ইলমুস সরফ এর আলোচ্য বিষয় কি। ইলমুস সরফ, ইলমুস সরফ এর আলোচ্য বিষয় হচ্ছে শব্দ গঠন করা ও রূপান্তর
করা। ইলমুস সরফ এর আলোচ্য বিষয় হচ্ছে শব্দ গঠন করা ও রূপান্তর করা। অর্থাৎ আপনি একটি শব্দ গঠন করবেন, এই শব্দটা কিভাবে গঠন করতে হবে। যেমন আমি একটি শব্দ গঠন করলাম যে কলা, অর্থ সে বলেছে বা বলল। এই যে আমি একটি শব্দ গঠন করলাম, এই শব্দটা আমি কেট থেকে পরিবর্তন করলাম, রূপান্তর করলাম। যেমন কওয়ালা থেকে, মূলত এই শব্দটা কি ছিল? কওয়ালা ছিল। তারপরে আমি কওয়ালা থেকে কলা তৈরি করলাম। কওয়ালা কোত্থেকে আসলো? কওয়ালাকে আমি পরিবর্তন করে আনলাম আল কওলু, আল কওলু থেকে। কওলু থেকে আমি রূপান্তর করে, এই যে রূপান্তর, কওলু থেকে আমি রূপান্তর করে পরিবর্তন করে কওয়ালা তৈরি করলাম। তারপর কওয়ালা থেকে পরিবর্তন করে রূপান্তর করে কলা তৈরি করলাম। তাহলে ইলমুস সরফ এর আলোচ্য বিষয় হচ্ছে শব্দ গঠন করা ও পরিবর্তন করা বা রূপান্তর করা। তো আমরা আজকে যে আলোচনাগুলি পড়লাম, আজকের ক্লাসে আমরা বুঝতে পারলাম যে নাহু ও সরফ এর উদ্দেশ্য কী ও আলোচ্য বিষয় কী। আমরা সর্বপ্রথম পড়েছি নাহু এর উদ্দেশ্য হচ্ছে নির্ভুলভাবে বাক্য গঠন করা। সরফুন শব্দের সরফ এর উদ্দেশ্য হচ্ছে নির্ভুলভাবে শব্দ গঠন করা ও পরিবর্তন করা। এরপরে আমরা পড়েছি নাহু ও সরফ এর আলোচ্য বিষয় কি। আমরা পড়েছি নাহু এর আলোচ্য বিষয় হচ্ছে বাক্যে অন্তর্গত শব্দের শেষ অবস্থা। আর সরফ অর্থাৎ বাক্যে অন্তর্গত শব্দের শেষ অবস্থা, নাহু শাস্ত্রে এটি বেশি আলোচনা করা হয়। সেজন্য নাহু এর আলোচ্য বিষয় হচ্ছে বাক্যে অন্তর্গত শব্দের শেষ অবস্থা। এরপরে আমরা পড়েছি সরফ এর আলোচ্য বিষয় কি। সরফ এর আলোচ্য বিষয় হচ্ছে শব্দ গঠন করা ও রূপান্তর করা। আশা করি আমরা ইলমে নাহু, ইলমে সরফ এর উদ্দেশ্য ও আলোচ্য বিষয় বুঝতে পেরেছি। পরবর্তী ক্লাসে আমাদের থাকবে জবর, জের, পেশ, এগুলোকে আরবি ভাষায় কি বলে, নাহুবিদদের ভাষায় কি বলে, সরফবিদদের ভাষায় কি বলে। তাই আমাদের পরবর্তী ক্লাসগুলি পেতে নিউ ইসলামিক মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।